আসসালামু আলাইকুম। 15,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন পারচেজ করতে চাচ্ছেন এবং ভিভো Y21 স্মার্টফোনটিকে আপনি পারচেজ করতে চাচ্ছেন, যদি এই প্রশ্নটা আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কেননা আজ ভিভো Y21 এর সাথে কম্পেয়ার করতে যাচ্ছি Redmi 10C, যেটা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 64GB এবং 4GB 128GB। দুটির প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং 13,999 টাকা। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। ভাবতে পারছেন? সো আজকের ভিডিওতে যেমন করে এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং জানিয়ে দেব যে আপনাদের জন্য কোন স্মার্টফোনটি বেটার হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিবেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পাংখা টেলিকম। নামটা যেমন ইন্টারেস্টিং, তাদের কাছে প্রাইসটাও খুবই ইন্টারেস্টিং পেয়ে যাবেন। স্ক্রিনের সামনে নাম্বার দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে দেখবেন। চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনের ফাইবারে তৈরি স্মার্টফোন। তবে প্রিমিয়ামনেসের দিক থেকে ভিভো Y21 কিছুটা এগিয়ে থাকবে, কারণ এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং ফোনটি বেশ স্লিম। এবং স্মার্টফোনটির বক্সে কিন্তু আপনারা একটি 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। অপরদিকে 10C স্মার্টফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। তবে হ্যাঁ, এটার মধ্যে 18 ওয়াটের চার্জার সাপোর্টেড আপনারা পাবেন। স্মার্টফোনটিও দেখতে বেশ প্রিমিয়াম, তবে এটার ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা আমার কাছে কিছুটা ভালো লাগেনি বলা যায়, যে এটা আমাকে একটু খুঁজে বের করতে হচ্ছিল, মনে হচ্ছে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল ফিঙ্গারপ্রিন্টটা, মানে পজিশনটা আরেকটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। ওভারঅল এই দুটি স্মার্টফোনই বেশ ভালো, তবে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ডিসপ্লে, Redmi 10C স্মার্টফোনটি অফার করছে 6.71 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে এবং 60 হার্টজের রিফ্রেশ রেট এখানে আমরা পাচ্ছি। স্মার্টফোনটিতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কোন জেনারেশনে গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে সেটা জানা যায়নি। এবং এখানে আমরা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি এটা একটা ফ্ল্যাট প্যানেলের ডিসপ্লে। অপরদিকে ভিভো Y21 অফার করছে 6.51 ইঞ্চির একটি IPS ডিসপ্লে এবং এটাও 60 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তবে এই স্মার্টফোনটিতে কোনো প্রকার গোরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করা হয়নি এবং স্মার্টফোনটির যে ডিসপ্লে প্যানেল সেটা 2.5D কার্ভ। ওভারঅল এই দুটি স্মার্টফোনের যে ডিসপ্লে প্যানেল রয়েছে সেখানে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন Redmi 10C স্মার্টফোনটি থেকে, কেননা এই স্মার্টফোনটি অফার করছে একটা বিগ স্ক্রিন। যারা মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেটার চান তারা অবশ্যই Redmi 10C স্মার্টফোনটি পারচেস করতে পারেন। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমেই টেস্ট করব Redmi 10C। এখন আমরা টেস্ট করব Vivo Y21। এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী বলতে পারি দুটি অলমোস্ট সেম রেজাল্টই করেছে। তবে Redmi 10C যখন আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছিলাম কিছুটা ডিস্টরশন দেখতে পেয়েছি, যেটা ভিভো Y21 এর মধ্যে পাইনি। পারফরমেন্স সেকশন। সো এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে স্পেসিফিকেশনে কী কী অফার করছে সেটা দেখব এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করব এবং বেশ কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে।
ক্যামেরা সেকশন, Redmi 10C স্মার্টফোনটি অফার করছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। অপরদিকে Vivo Y21 এখানে আমরাও ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এই স্মার্টফোনটির মেইন রিয়ার ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল। সফটওয়্যার বেজ এখানে আপনারা বোকে মুডে ছবি তুলতে পারবেন এবং রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের ক্যামেরা রেজাল্টের দিক থেকে বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাতে এগিয়ে থাকবে Vivo Y21 এবং রিয়ার ক্যামেরাতে কিছুটা বেটার পাবেন Redmi 10C। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন, কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। এই দুটি স্মার্টফোনই ওএস হিসেবে পেয়ে যাচ্ছেন Android 11, তবে দুটি স্মার্টফোনে আলাদা আলাদা ইউআই রয়েছে। দুটি স্মার্টফোনের মধ্যে ইউআইয়ের অ্যাডভান্টেজের কথা বলতে গেলে রেডমির MI ইউআই এই স্মার্টফোনটির অ্যাডভান্টেজ আপনারা বেশি পাবেন, কেননা অনেকটা কাস্টমাইজ একটা ইউআই। স্মার্টফোনটির মধ্যে আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে থিম ইউজ করতে পারবেন, এই বিষয়টি আমার কাছে পার্সোনালি ভালো লাগে। অপরদিকে যে ফান্টাসওএস ইউআইটি রয়েছে সেটা অনেকটা ক্লিন একটি ইউআই। স্মার্টফোনটির ইউআইয়ে কোনো প্রকার ব্লোটার আপনারা পাবেন না। তবে দুটি স্মার্টফোনের মধ্যে রিস্ক ফ্রি, মানে রেডমি ইউআইয়ের মধ্যে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি, যেমন বেশ কিছু আপডেট আসে এবং আপডেট আসার পরে বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। তবে সেই ক্ষেত্রে কিছুটা বেটার পারফর্ম করে ফান্টাসওএস। এবং যদি ইউআই অ্যাডভান্টেজের কথা বলি, আমি আবারও বলছি, এগিয়ে থাকবে রেডমির MI ইউআই 13। ব্যাটারি সেকশন, দুটি স্মার্টফোনই অফার করছে 5000 mAh এর একটি লার্জ ব্যাটারি। তবে ব্যাটারি অ্যাডভান্টেজের দিক থেকে কিছুটা বেটার রেজাল্ট পারবেন 10C স্মার্টফোনটি থেকে, কেননা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের একটি চিপসেট এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন। তবে স্মার্টফোনটির যে চার্জার রয়েছে 10 ওয়াটের, সেটা দিয়ে চার্জ দিতে সময় লেগে যাবে প্রায় 3 ঘন্টা। অপরদিকে Vivo Y21 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট, তবে এটাও প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম এবং স্মার্টফোনটির বক্সে 18 ওয়াটের চার্জার হওয়ার কারণে স্মার্টফোনটি চার্জ দিতে সময় লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা। সো বুঝতেই পারছেন কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। যদি একটু বেশি ব্যাটারি ব্যাকআপ চান তাহলে অবশ্যই Redmi 10C স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে আপনার কাছে যদি একটি 18 ওয়াটের অ্যাডাপ্টার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দিয়েও এই স্মার্টফোনটি চার্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার হতে যাচ্ছে। 15,000 টাকায় Vivo Y21 এবং 13,000 এবং 14,000 টাকায় Redmi 10C। আমি আপনাদেরকে রিকমেন্ড করব 14,000 টাকার মধ্যে 4128 Redmi 10C স্মার্টফোনটি আপনারা অবশ্যই পারচেস করতে পারেন, কেননা এই স্মার্টফোনটির ক্যামেরাও মোটামুটি ভালোই লেগেছে। তবে ফ্রন্ট ক্যামেরা Vivo Y21 এর ভালো লেগেছে। রিয়ার ক্যামেরাটা কিছুটা এগিয়ে ছিল Redmi 10C। ওভারঅল এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনও এগিয়ে থাকছে Redmi 10C। সো বুঝতেই পারছেন Redmi 10C স্মার্টফোনটি আপনার জন্য বেটার একটি অপশন হতে যাচ্ছে এই প্রাইস পয়েন্টে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।